জান্নাত জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ। জান্নাত জাহান্নাম সৃষ্টির পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আপনি আপনার বান্দাদের জন্য দুটো স্থান নির্ধারণ করেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই স্থানগুলো কিরকম, এই বাসস্থানগুলো কি রকম? আল্লাহ, আমি এই স্থানগুলো ঘুরে দেখতে চাই। তো জিবরিল আলাইহিস সালাম হাদিসের কিতাবের মধ্যে, বিশাল এক হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে আহমদ বিন হাম্বল। এই হাদিসের কিতাবখানা মোট 52 খণ্ডে। এর মধ্যে একটা হাদিস এসেছে যেটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও এসেছে। একবার আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালামকে তার আসল আকৃতি সহ দেখতে চেয়েছেন। সূরত এবং আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন হয়। একটা ছোট্ট কাগজের মধ্যে আপনার সূরত প্রকাশ করা যায়, আপনি দেখতে কেমন, আপনার সূরতটা পরিপূর্ণভাবে একটি ছোট্ট কাগজের মধ্যে প্রকাশ করা যায়। কিন্তু আকৃতি তো আপনি 3.5 হাত বডি। একটা মানুষের আকৃতি হলো সে 3.5 হাত বডি থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব থাকবে, কিন্তু সূরত বলতে শুধু তার চেহারাটা প্রকাশ করলেই হয়ে যায়। তো সূরত এবং আকৃতির মধ্যে পার্থক্য রয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নবী তার আসল আকৃতি সহ দেখতে চেয়েছেন। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিকে আকাশের দিকে তাকিয়ে আপনি দাঁড়ান। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন কালো রঙের এক গিলাফ আকাশ থেকে জমিনের দিকে নামলো এবং সে এতটা জায়গা ভরাট করলো, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোনো ফাঁকা জায়গা বিদ্যমান ছিল না। এর কিছুক্ষণ পর হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দেখেছেন? আল্লাহর নবী বলেন, কই, তুমি তো আমাকে বলেছিলে দেখা দিবা, আমাকে তো আর দেখা দাও নাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি যে কালো একটা পর্দা দেখেছেন, আকাশ থেকে যখন নামানো হলো এতটাই বিস্তীর্ণ যে দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ জায়গা আর বাকি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, সেটা আর কিছু নয়, সেটা হলো আমি জিবরিলের 600 পাখার মধ্যে মাত্র একটা পাখার সামান্য পরিমাণ। 600 পাখার একখানা পাখার সামান্য পরিমাণ যদি এত বড় হয়, তাহলে 600 পাখার পরিমাণ কি হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম এই 600 পাখা দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। দুনিয়ার মধ্যে যে প্লেনগুলোতে আমরা উঠি, এগুলোর গতি হলো ঘন্টায় 300 থেকে 400 কিলোমিটার। যদি আন্তর্জাতিক বিমান হয়, ঘন্টায় 600 থেকে 700 কিলোমিটার, এর বেশি নয়। একটা বিমানের গতি যদি ঘন্টায় 500 থেকে 700 কিলোমিটার হয়, তার পাখা মাত্র 2টা, ওই পাখার পরিমাণ 70-80-100 ফিটের বেশি নয়। কিন্তু হযরত জিবরিল আলাইহিস সালামের 600 পাখা রয়েছে, এর মধ্যে একখানা পাখার মাত্র কিঞ্চিত পরিমাণ দুনিয়ায় রাখার কারণে দুনিয়ার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে গিয়েছে। জান্নাত জাহান্নাম এত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তার 600 পাখা নিয়ে জান্নাত ভ্রমণ করা শুরু করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 2 লক্ষ বছর চলে গেছে, জান্নাতের কিঞ্চিত পরিমাণ ঘুরে জিবরিল আলাইহিস সালাম শেষ করতে পারে নাই। আল্লাহ তুমি মহান,
তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার দয়ায় জান্নাতেরি পথ খুলে যায়, আরশেরি ছায়া তলে মুক্তি যে পায়। তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। এত বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, শুধু কিসের জন্য? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। এই সমস্ত আয়োজন হলো দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য মেহমানদারি। মেহমানদারিটা কেমন হবে? দুনিয়ার একজন চেয়ারম্যানের বাসায় মেহমান হলে আপ্যায়নটা কেমন হয়? চেয়ারম্যান বাদ দিলাম, একজন এমপি সাহেবের বাসায় যদি মেহমান হন আপ্যায়নটা কেমন হবে? যদি আপনি একজন প্রতিমন্ত্রীর বাসায় মেহমান হন আপ্যায়ন কেমন হবে? যদি আপনি একজন মন্ত্রীর বাসায়, ফুল মন্ত্রীর বাসায় যদি আপনি মেহমান হন আপ্যায়ন কেমন হবে? যদি আপনি প্রধানমন্ত্রীর মেহমান হন আপনার আপ্যায়নটা কেমন হবে? আর যিনি তো বাদশাদের বাদশা, তিনি বলতেছেন নুজুলাম মিন গফুরির রহিম। এই সব আয়োজন হলো আল্লাহর পক্ষ থেকে এই বান্দাদের জন্য মেহমানদারি। তো হযরত জিবরিল আলাইহিস সালাম 2 লক্ষ বছর ঘুরতে ঘুরতে জান্নাতের কিঞ্চিত পরিমাণও শেষ করতে পারে নাই। শুধু তাই নয়, যাররা পরিমাণ ঈমান যার রয়েছে তাকে আল্লাহ যে জান্নাতটা দিবেন সে জান্নাতটাও 10 দুনিয়ার সমান। উনি যে ঘুরেছেন, যার আয়তন যত বড় হবে তার জায়গাও বেশি লাগে। আপনি বসে বসে হাঁটবেন, আপনার সীমিত জায়গা হলেই চলবে। আপনি যদি দাঁড়িয়ে হাঁটেন আরো বেশি জায়গার প্রয়োজন হবে। আপনি যদি সাইকেল দিয়ে চলেন আরো বেশি জায়গার প্রয়োজন হবে। সাইকেল থামাতে চাইলেও অন্তত 10 কদম গিয়ে তারপরে থামে। যদি প্লেন হয় তাহলে এটার জন্য আরো বেশি জায়গার প্রয়োজন, কারণ থামতে থামতে এটা কয়েক মাইল পরে গিয়ে থামে। ঠিক তেমনি ভাবে শান অনুযায়ী মর্যাদাও বেশি হয়। দুনিয়ার মধ্যে আপনি শরবত পান করবেন, 1 গ্লাস শরবতের জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। দুনিয়ার মানুষের শান আর জান্নাতীদের শান কি এক? কশ্চিন কালেও এক নয়। দুনিয়ার মধ্যে যদি আপনার শরবত পান করতে ইচ্ছা করে 10 টাকা দিয়ে তারপরে শরবত কিনতে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে শরবতের নহর সৃষ্টি করে দিবেন। দুনিয়ার মধ্যে 1 কেজি দুধ কিনতে গেলে 100 টাকা খরচ করতে হয়, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দুধের নহর সৃষ্টি করে দিবেন। দুনিয়ার মধ্যে মধু কিনতে গেলে 700 থেকে 800 টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ জান্নাতে আপনাকে মধুর নহর সৃষ্টি করে দিবেন। এই সব কিছু করবেন কাদের জন্য? আমার আপনার জন্য। জান্নাত যেমনি ভাবে এত বিস্তীর্ণ, ঠিক জাহান্নামও এত বিস্তীর্ণ। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার আল্লাহর নবী এক মজলিসে বসা অবস্থায় বিকট এক আওয়াজ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, এই যে আওয়াজ, বিকট আওয়াজ, এই আওয়াজটি কিসের তোমরা কি জানো? সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বলেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপরে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথর 70 বছর পরে আজকে জাহান্নামের তলায় গিয়ে পড়ছে। তাহলে বুঝেন, অথচ হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মানুষের মাথার খুলির দিকে লক্ষ্য করে বলেন যে এই পরিমাণ সীসা যদি আকাশ থেকে নিক্ষেপ করা হয় তাহলে সন্ধ্যার আগেই জমিনে এসে পৌঁছবে।
মানে 12 ঘন্টা সময় লাগবে আসমান থেকে দুনিয়ার মধ্যে এই সীসার টুকরাটা পৌঁছতে। অথচ দুনিয়া থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। আর জাহান্নাম কি পরিমাণ বিস্তীর্ণ যে 70 বছর আগে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, 70 বছর পরে জাহান্নামের তলায় পৌঁছতে তার লেগেছে 70 বছর। শুধু তাই না, 1099 জন জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি তৃপ্তি হয়েছ? হে জাহান্নাম তোর তৃপ্তি হয়েছে কিনা? 1099 জন মানুষ আমি তোকে দিলাম, এখন তুই তৃপ্তি হয়েছস কিনা বল। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাকে আরো জাহান্নামী দাও, আরো দাও, আরো দাও। 1099 জন জাহান্নামের মধ্যে ফেলার পরেও বলবে যে আমার আরো লাগবে, আরো লাগবে। তাহলে বুঝেন জাহান্নাম কত বড়। এরপরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে যখন দেখা হবে যে তৃপ্তি হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি পা জাহান্নামের মধ্যে রাখবেন। আল্লাহর কুদরতি পা জাহান্নামের ভিতরে যখন রাখা হবে, জাহান্নাম তখন বলবে, কত কত কত, বেশ বেশ বেশ, আমার আর কোনো কিছুই লাগবে না। তখন জাহান্নাম তৃপ্তি হবে। এর আগে জাহান্নাম কোনো সময় তৃপ্তি হবে না। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্দেগী করে পরকালে জান্নাত অর্জন করতে পারি, তাহলেই আমি আর আপনি প্রকৃত পক্ষে সফল। যদি আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে নাজ নেয়ামত দেন, এমনকি দুনিয়ার বাদশাহী যদি আপনাকে দান করা হয়, কিন্তু মৃত্যুর পরে যদি জাহান্নাম হয়, তাহলে আপনি কিছুই পান নাই। দুনিয়ার জমিনে রিকশা চালিয়ে আপনি সংসার চালিয়েছেন, দুনিয়ার জমিনে পরার মতন কাপড় আপনার ছিল না, এক বেলা খেয়েছেন তো 2 বেলা খাবার নাই, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন। বিষয়টা এমন হলো যেন আল্লাহ সব কিছু আপনাকে দিয়েছেন। কাজেই যদি জান্নাত পেয়ে যাই, তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদের দুনিয়ার জমিনে থাকাকালীন আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা, দুনিয়ার মধ্যে বান্দা আমি যা কিছু তোমাকে দিয়েছি, ওগুলোর মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে থাকো, জান্নাত অর্জন করতে পারো। বান্দা, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা, আখিরাতের ঘর দুনিয়ায় যা দিয়েছি তার মাধ্যমে তুমি নির্মাণ করো। দুনিয়ার ভিতরে ঘর উঠানোর পর ঘরের ফার্নিচারের জন্য আমরা কত চেষ্টা করি, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কত আপ্রাণ চেষ্টা চলে আমাদের। অথচ এই ঘরের ভিতর 100 বছর বসবাস করতে পারবো না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে আপনার ঘরে আপনি 100 বছর থাকবেন। কিন্তু পরকালে ওই যে ঘর, সারা জীবন অনন্তকাল আপনার সেখানে থাকতে হবে। ওই ঘরের জন্য আমি আর আপনি কি নির্মাণ করে রেখেছি? ঘরের ফার্নিচারের প্রয়োজন, ফার্নিচার প্রস্তুত করে রেখেছি কিনা? নামাজ রোজা হলো ওই ঘরের ফার্নিচার, ঈমান হলো ওই ঘরের পূর্ণতা। কাজেই দুনিয়ার জীবন থাকতে আমাদের সকলকে জান্নাত অর্জন করতে হবে।